গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডভার লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বেলা তো অনেক হয়েছে, কিন্তু কাজকর্ম আজকে এখনো কিচ্ছু হয়নি, বসে বসেই এতক্ষণ কাটলো। চলো এবার কাজে লাগতে হবে, কাজটা স্টার্ট করি। আর এই ছেলের ঘরটাই না বেশি এলোমেলো হয়ে যায়। ঘরটার থেকে বড় কথা এই টেবিলটা এত অগোছলা হয়ে যায়, এদিক ওদিক বই শুধু ছড়িয়ে ছাটিয়ে রাখে, জিনিসগুলো ব্যবহার করে আবার ঠিকঠাক যে জায়গায় তুলে রাখবে তা আর করে না। তো এই যে চতুর্দিকে যে কাগজের টুকরো এই সব পড়ে থাকবে টেবিলে, তো টেবিলটাই নোংরা হয়ে আছে, টেবিলটা আগে পরিষ্কার করে নিই। এই পর্দাগুলো না সরাতে খুব অসুবিধা হয়, তো ওই জন্য স্কেল নিয়েছিলাম, স্কেলটা দিয়ে পর্দাটা সরাবো বলে, তো তাও ঠিক হাতটা পাচ্ছে না। চলো এইখানে যে জানালায় গাছটা রেখেছি, তো গাছটাতে মানে সারাদিন খুব রোদ্দুর পায়, তো সকাল থেকে আর এই ঘরটা না মানে রোদের তাপটা এই ঘরটায় খুব লাগে, দেয়ালটাতে এত গরম হয়ে থাকে, তো ওই পাশের ঘরের থেকে এই ঘরটা বেশি গরম, তো বন্ধও থাকে সব কিছু। তো এই জানালাগুলো ওই যে পায়রাগুলো আসে বলে না, জানালাটা একটু নোংরাও হয়, চাল টাল দেওয়া হয়, তো তো এই জানালাটাও খুব নোংরা হয়, পায়রাগুলো আসে, খুব পাখি ঢুকে যায়, শালিক পাখি আরে খুব ঢুকে যায়, আর মানে এই বিশেষ যে শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঠাকুরের কাজটাই সব থেকে বেশি অসুবিধা হয়, ঠাকুরের কাজটা মানে কিচ্ছু রাখার থাকবে না, শুধু ঠাকুরের সেই প্রদীপে সলতে টলতে সব নিয়ে পালিয়ে যায়। চলো গাছটা একটু মুছে নিই পাতা টাতাগুলো। ইনডোর প্ল্যান্টে বেশি জল লাগে না, কিন্তু তবু এটা এই জানালার ধারে আছে, তো মানে মাটিটা একদম দেখছি একটা শুকনো শুকনো হয়ে গেছে, তো ওই কারণের জন্য একটু জলও দিয়ে দিই। আর আমি ইনডোর প্ল্যান্টগুলো সবসময় মানে যেই জল আমরা খাই, খাবার জলটাই ব্যবহার করি, মানে ট্যাপের জল দিই না, তো ওই জন্য গাছগুলো দিয়ে দিলাম। আর এইদিকে সেই দিনকে দেখো মাদার্স ডে পালন করেছিল, তো এই ফটোটা নামিয়েছিল, তো আর তোলার নাম হয়নি, আমাকেই দিয়েছিল ফটোটা এরকম করে সাজিয়ে, তো ওই জন্য না নিচেই পড়েছিল, টেবিলেই ছিল, ফটোটা ঠিক করে রাখি। তো এই দেয়ালটার এই ফটোগুলো দেখতে দেখতে না পুরনো সব স্মৃতিগুলো খুব মনে পড়ে, সেই ছোট্টবেলাটা কীভাবে যে কি কেটে গেল সেই ছোটোটার বেলার মনে পড়ে। আর এবারে তো এই ফটোটা বাড়ি থেকে এনেছে, তো এই ফটোটা এখানেই লাগিয়ে রেখেছে। বিশেষ করে এই ফটোগুলো দেখলে খুব মনে হয় সেই ছোটোবেলায় প্রথম সেই স্কুলে যাওয়া, এ করা, কোথায় দিয়ে দিনগুলো কেটে গেল। আজ 10 পার হয়ে গেল, তখন ভাবতাম কবে 1-এ হবে, তারপরে ভাবতাম কবে 5-এ হবে, তাহলে একটু বড় হবে হবে করতে করতে আজ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার টিফিন খাবো, এবার টিফিনটা করে নিই। আর টিফিনে আছে আজকে আলু সিদ্ধ মুড়ি, তো আমরা যেহেতু দক্ষিণবঙ্গের লোকেরা একটু মুড়িটাই বেশি খাই, তো ওই কারণের জন্য টিফিনে একটু মুড়ি হলেই ভালো হয়। আর এখানের মুড়ি তো পাই না, তো বাড়ি থেকে আসার সময় এবারে 10 কেজি মুড়ি এনেছিলাম, তো সেই মুড়ি খাওয়া হচ্ছে। দণ্ডবাবু তাই শুনে বলে, ফোনে বলে, তোমরা শুধু আমি যাওয়ার আগেই সব মুড়ি শেষ করে দাও, তোমরা প্রতিদিন শুধু মুড়ি খাচ্ছ, অন্য কিছু খেতে পারো না। আর আমরা এই দক্ষিণবঙ্গের লোকেরা একটু মুড়ি খেতেই বেশি ভালোবাসি, যারা দক্ষিণবঙ্গে তারা জানবে যে আমরা মুড়িটাই একটু পছন্দ করি। তো এই টিফিন খেতে খেতে একটু দণ্ডবাবুকে ফোন লাগাচ্ছি, আর টিভিটাও চালিয়ে দিয়েছি, টিভি দেখা হবে, দণ্ডবাবুর সঙ্গে ফোনও হবে, আর টিফিনও খাওয়া হবে। টিফিন খেয়ে দে কতগুলো আম ছিল জানো, সেদিনকে ওরা দিয়েছিল, পাশের ওরা আম নিয়েছে, তো সেই আমগুলো ভাবলাম একটু আচার বসাই, তো ওই জন্য আমগুলো কাটতে বসে গেছি। দণ্ডবাবু একটু আচার টাচারগুলো ভালোবাসে, তো ওই জন্য একটু আম তেল করবো ভাবলাম বলে একটু আমগুলো কেটে আজকে একটু রোদে দিই, তো আমগুলো একটু শুকনো হলে তারপরে কালকে তাহলে আম তেলটা করতে পারবো। তো দণ্ডবাবু থাকা মানেই তোমার সন্ধ্যেবেলা একটু মুড়ি টুড়ি চাটফাট করা হয়, তো ওই কারণের জন্য আর একটু আমতেল হলে তো বাস জমে যাবে, তো ওই জন্য ভাবলাম একটু আমতেল করি। কোনো দিন তো আমি করিনি আচার, তো চলো দেখা যাক কতটা কি হয়, তো ওই জন্য আমগুলো আজকে কেটে নিই। তো আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে আর দেখো বেশি ছোটও করিনি, আর একটু বড় বড়ও রেখেছি। আর এই যে ধুয়ে নিয়ে ভালো করে একটা এরকম কাশিতে, এটা পাথরের জায়গা থাকলে বা মানে তোমার কাঠের জায়গা হলে ভালো হয়, তো পাথর বা ওরকম কিছু নেই বলে আমার এই ফুটো ডিশটাতেই আমগুলোকে শুকনো করতে দেবো। তার আগে একটু নুন আর হলুদ মাখিয়ে একটু লঙ্কাও দেবো, দিয়ে একটু রোদে দিয়ে দেবো, রোদে ভালো করে একটু শুকনো করে নেবো।
তো আচ্ছা এগুলো দিয়ে আসি ছাদে। আর অনেক দিন পর আমার এই পছন্দের সিরিয়ালটা আবার শুরু হয়েছে জানো, গোয়েন্দাগিন্নি। তো আমার খুব ভালো লাগতো এই সিরিয়ালটা, অনেক কাল আগে দেখতাম। তো চলো ছাদে এটা দিয়ে আসি, ছাদে একটু রোদে দিয়ে আসি, একটু ভালো করে নাচি শুকনো হয়ে যাক, কালকে আমি তেল বানাবো। একটু চাপা দেওয়া থাক ছাদে, নাহলে না পুরো পাখিগুলো সব আছে, তো প্রচুর পাখি আছে। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হচ্ছে এখন, তরকারি তো হয়েই গেছে। আর মা আবার শাক ভাজাও করলো এখন। আর মাদার্স ডেতে ছেলে আইসক্রিম দিয়েছিল, তো ফ্রিজেই পড়েছিল, এখনো পর্যন্ত খাওয়ার আর টাইম হয়নি। আজকে বলি এখন খেয়ে নিই বসে। চলো, ছেলের দেয়া বলে কথা, এই জিনিসের টেস্টই আলাদা। তো ভাতটা হতে এখন একটু দেরি আছে, তো ওই জন্য বলি জামা কাপড়গুলো সব ছাদে শুকনো হয়ে গেছে, জামা কাপড়গুলো এবার একটু গুছিয়ে নিই। আর বলি না, আমাদের জামা কাপড়ের প্রতিদিন শেষ নেই, এত প্রতিদিন কাচাকুচি হয় যে কি বলবো। তো চলো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। জামা কাপড় ভাঁজ করতে করতে ততক্ষণে ভাতও রেডি হয়ে যাবে। যে যার ঘরে সবগুলো দিয়ে চলে আসি। চলো কাজটা হলো, এবার লাঞ্চটা সারি। আজকে লাঞ্চে আছে ফুলকপি আলু দিয়ে হাঁস ডিমের ঝোল, আর এদিকে সুজনি শাক ভাজা। আর আছে বরবটির তরকারি। লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি, ছেলেও এই এলো। তো এবার একটু রেস্ট নিই, আবার তো আজকে টিউশন আছে, যেতে হবে 4:30টার সময়। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। রেডি হয়ে গেছি টিউশন, ছেলের তো এখনো হয়নি। আমি রেডি হয়ে এখন গেটে কতক্ষণ দাঁড়িয়ে থাকুক, তারপর ছেলের হবে। মানে এমন ঘরে ফ্যান চলছে নাকি? তুই তো এই চলে আসলি। আজকে বাইরে ভালোই গরম আছে আজকে। চলো এবার চাটা বানাই, চা বানিয়ে একটু পুষ্প একটু চাটা করি আগে। এই এলাম, চাটা খেয়ে দে বসেছিলাম। তো তোমাদের সাথে একটা কথা তো শেয়ারই করা হয়নি, তো একটা খুশির খবরও আছে, দণ্ডবর বাবু আসছে। তো তো ট্রেনে আছে, কালকে বাড়িতে সকালে বাড়িতে ঢুকবে, বাড়ি থেকে আবার দুপুরবেলা হাওড়া থেকে ট্রেন ধরবে, তো কাল রাত্রির মধ্যে এখানে পৌঁছে যাবে। চলো, তার জিনিসপত্রগুলো কিছুই বার করা হয়নি, সকাল থেকে আর একটার পর একটা কাজ হতে হতে আর বার করা হয়নি। তো জামা কাপড়গুলো আর সব রেডি করে রাখি। দণ্ডবটবাবু আসার আগে এই ব্যাগপত্র থেকে সব জামা কাপড় বার করতে খুব ভালো লাগে। মানে আসার 1 দিন 2 দিন আগে থেকেই আমি এগুলো আগে থেকে রেডি করে রাখি। তো কিন্তু যাওয়ার সময় আবার ঠিক উল্টোটা, তখন আমি কিচ্ছু প্যাকিংয়ে কিচ্ছু হেল্প করি না, ওই যা পারে ওই নিয়ে যায়, ওই ব্যাগ আমি প্যাকিং করতে পারি না। চলো বার করে রাখি জিনিসপত্র। আর আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, গুড নাইট।